দেখেই বুঝতে পারছো আজকে একটা খুব টেস্টি রান্না হবে। তা আজকে করব তেল চিংড়ি। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রতিভাস কিচেন অ্যান্ড ব্লগ। তো আজকে খুব ইজি একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখে নাও কী কী লাগছে। এখানে চিংড়ি মাছ লাগছে, নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, রসুন কুচি সব রেডি করে নিয়েছি। এই রান্নাটা এত সহজ, খুব তাড়াতাড়ি করে নিতে পারবে। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি। আর অবশ্যই এই রান্নাটা তোমরা সর্ষের তেলেই করবে, কারণ সর্ষের তেল দিয়ে তোমরা ভাত মেখে খেতে পারো, রিফাইন তেলে করবে না, একদম খেতে ভালো লাগবে না। তো এখানে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ কালো জিরে। কালো জিরেটা অবশ্যই দেবে, কালো জিরে খেতে খুব ভালো লাগে এবং মুখের রুচিও ফেরে এবং খেতেও ভালো। আর এখানে দিয়ে দিয়েছি রসুন কুচিটা। তো হাজব্যান্ড অফিসে যাবে, সেই জন্য বেশি তাড়াহুড়ো লেগে গেছিলো। ওই সকালবেলার মধ্যে ভাবছিলাম তেল চিংড়িও করবো, তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করি। তো দেখছো এখানে রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচিটা, যেটা আমার চিলি ফ্লেক্সটা ছিল না, তাই আমি শুকনো লঙ্কাটাকে কুচি করে রেখে দিয়েছিলাম। তোমাদের কাছে চিলি ফ্লেক্স না থাকলে শুকনো লঙ্কা কুচি করে রেখে দিলেও কাজে লেগে যাবে। আর যদি শুকনো লঙ্কা না দাও, শুধু কাঁচা লঙ্কা দিলেও হয়ে যাবে। তো এখানে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। তো আমার মেয়ে খাবে বলে আমি কাঁচা লঙ্কাটা কুচি দিইনি, তোমরা যদি খেতে চাও তো কাঁচা লঙ্কা কুচি দিতে পারো। তারপরে দিয়ে দিলাম হচ্ছে নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা। এই রান্নাটা যে এত তাড়াতাড়ি হয়ে যায় মানে কল্পনা করতে পারবে না। 2-3 মিনিটের মধ্যে যেমন তাড়াতাড়ি রান্না তেমনই টেস্টি খেতে। তো এখানে আমি পরিমাণ মতন একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম, যাতে হালকা ঝালের জন্যে। আমি বেশি দিতে পারবো না, কারণ মেয়ে ঝাল খায় না, তাই দিতে পারছি না। আর অল্প একটুখানি আবার একটু হলুদ দিলাম এবং পরিমাণ মতন অল্প একটু লবণ দিয়ে দেবো, কারণ এখানে প্রথমে স্টার্টিংয়ে কোনো লবণই দিইনি, তাই এখানে অল্প একটু লবণ দিয়ে দেবো। ব্যাস, আর কোনো মশলাপাতি না, কিচ্ছু না, শুধু ভাজা ভাজা হবে আর তেল চিংড়ি রেডি। এইভাবে তোমরা যতক্ষণ পারবে মানে 2 মিনিটের মতন ভাজা ভাজা করে নেবে। 2 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। আর দেখলেই বুঝতে পারবে যে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, তাহলেই রেডি হয়ে যাবে। আর এত সুন্দর টেস্টি হয় না, মানে এক থালা ভাত শুধু এই তেল চিংড়ি দিয়েই খাবে। এখানে একটু তেলটা একটু বেশি লাগে, অবভিয়াসলি বলেছি তেল চিংড়ি, তাহলে তেলটা একটু বেশিই থাকবে, কারণ ওই তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর এই চিংড়ি মাছ দিয়ে অসাধারণ খেতে লাগবে। তো দেখো রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি হয়ে যায়, রান্না পুরো রেডি। এবার হচ্ছে আমি হাজব্যান্ডের টিফিন বক্স গোছাবো। এই রান্নাটা কেন করলাম, খুব তাড়া ছিল তাই তেল চিংড়িটা রান্না করলাম, আর তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি তাই শেয়ারও করে দিলাম। দেখো রান্না রেডি হয়ে গেছে, আমি গ্যাসও বন্ধ করে দিয়েছি, শুধু উপর থেকে একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি, দেখতেও সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে। এবার আমি প্লেটিং করব, তার আগে আমি হাজব্যান্ডের টিফিন বক্সটা গুছিয়ে নিই। তো অবশ্যই একবার হলেও এই রান্নাটা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবে এবং আমাকে বলতে ভুলবে না যে কেমন হয়েছে। তো ভিডিওটা কোথা থেকে তোমরা দেখছো অবশ্যই আমাকে জানাবে, এবং ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এইভাবে ভ্যারাইটিস রান্না দেখতে গেলে আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রেখো। আমি ইউটিউবে অনেক কিছু আমি তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ারিং, সাবস্ক্রাইব করো। আমার পাশে এইভাবে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।